নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির। আমি বিশ্বজিৎ। এটা একটা বুদ্ধদেবের ছবি তোমরা দেখতে পেয়েছো। তো দেখো, এখানে প্রাণের শহর কালনা, এটাকে আমি নিয়েছি একটু ক্যামেরা করে তোমাদের দেখানোর জন্য। তো এটা আমাদের অম্বিকা কালনা মৌসমুদ্দিনী তলা। দেখো এই পোর্শনটা, এটা মৌসুমীতলা গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট, এই যে এটা আমি দেখাচ্ছি। এখানটা সবাই, জলটা অনেকটা শুকিয়ে গেছে, তবে জল আবার বেড়ে যাবে বর্ষার সময়, তখন গঙ্গা ভর্তি থাকে। এপারটা দেখো, এটা কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট, যেটা আমি ওদিকটা দেখালাম ওইটা আবার নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে গেল। তো আমি একটু নিজেও একটু ক্যামেরা করে নিলাম, তোমরা দেখতে থাকো এবং বিশ্বজিতের পাশে অবশ্যই থাকবে। তো তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই হাজির হব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কেমন লাগবে, সেটা অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা দেখে তোমরা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। সেই অনুযায়ী আমি তোমাদের কাছে আবার নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আসব। এটা আমাদের রাজবাড়ির থেকে এর আগেও দেখিয়েছিলাম আমি তোমাদের। তো এই রাজবাড়িটা মানে সুন্দর। আজকে ভিডিও একটু করতে পেরেছিলাম, বুঝতে পেরেছো? এর আগে ভিডিও আমি করতে পারিনি, মানে ভিডিও করতে দিচ্ছিল না। এই যথারীতি এখান থেকে আমি ভিডিও এটা শুরু করলাম, তো তোমাদের দেখানোর জন্য। তোমরা দেখতে থাকো কেমন। এরপরে ভিতরে যেটা যাব সেইটা 100 শিব মন্দিরের ভিতরটায় যাব, যেটা এরপরে যেটা নেক্সট যেটা দেখবে। তো তোমাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সকলকে অনেক অনেক ভালোবাসা জানাবো। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের বুক ভরা ভালোবাসা। তো সেই ভালোবাসা নিয়েই আমি একটি ছোট্ট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আমি একটা গান তোমাদের শোনাবো। গানটা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, তোমাদের মতামত অবশ্যই জানাবে। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই, যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই, তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি, তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি,
এই যে গো হীরের হার একবার মেলে যার, এগো হীরের হার একবার মেলে যার, কভু হীরের অভাব মেটে তার ভাঙা কাছে, ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি। বুঝি না কি তার ছল, কি যে তার কৌশল, বুঝি না কি তার ছল, কি যে তার কৌশল, তাকে পেয়ে গেলে তার দোষ গুণ কেউ বাঁচে কি, তাকে পেয়ে গেলে তার দোষ গুণ কেউ বাঁচে কি। এই যে গো ব্যথার সুখ ভরে গেল এই বুক, এই যে গো ব্যথার সুখ ভরে গেল এই বুক, কোনো নতুন ব্যথায় কেউ আর কবু যাচে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি। ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি। ধন্যবাদ। তোমাদের সুন্দর গান, ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই নেই জানো তো, একমাত্র ভালোবাসাই সব, ভালোবাসাই পারে মানুষকে বাঁচাতে, ভালোবাসা দিয়েই মানুষকে পারে সে সব কিছু করতে, তার জীবন জয় করতে পারে একমাত্র ভালোবাসা দিয়েই। দেখবে একটা কথাই আছে, পৃথিবীতে যদি মেডিসিন কিছু থেকে থাকে সেটা ভাববে ভালোবাসা, ভালোবাসা দিয়েই মানুষকে সুস্থ করা যায়, ভালোবাসা দিয়েই মানুষকে বদলানো যায়, ভালোবাসা দিয়েই মানুষের জীবন বদলানো যায়। অবশ্যই আমি খালি গলায় গানটা গাইলাম তো, তো কেমন লাগলো আমি তো বলতে পারছি না। যাই হোক, মাঝে মধ্যে একটু ভুল ত্রুটি হয়েছে, তবে আমি তো আর সেরকম গান জানি না, তবে কিছুটা তোমাদের আমি গিয়ে চেষ্টা করলাম যাতে আমি তোমাদের শোনাতে পারি, কিছুটা চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইবার করবে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করবে, আর পাশে অবশ্যই থাকবে, আমিও সবার পাশে থাকব, এটাই আমি আমার অঙ্গীকার, এটাই আমি আমার ভালোবাসা দিয়ে বলছি। সবাই সবাইকে ভালোবাসবে, ভালোবাসা নিয়ে সবাইকে বেঁচে থাকবে। এইটা রাজবাড়ির ভিতরটাই, ওখানে ওনারা একটু গীতা পাঠ করছিলেন, সেখানে আমি একটু কিছুটা ভিডিও করে নিলাম। তো আমি সেরকম তো কিছু বলতে পারি না, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে গানের মাধ্যমে সেটা তোমরা মার্জন অবশ্যই করবে, আর তোমরা পাশে অবশ্যই থাকবে, আমিও সবার পাশে থাকব। তো এই মন্দিরটার উপরে না কটা পায়রা বসেছিল, তো সেটা আমি আবার ভিডিও কিছুটা করলাম। খুব মন্দিরটা, এই মন্দির কিন্তু বহু বহু পুরনো মন্দির, বুঝতে পারলে।
বহু পুরনো মন্দির, সেটা আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকবে আর অবশ্যই বিশ্বজিতের পাশে থাকবে। এটা বাইরের পোর্শন। বাইরের দিকে যখন আমি বেরিয়েছি রাজবাড়ির ভেতর থেকে, এবার এই ভিতরটা যেটা যাব, এটা 100 মন্দির, যেটা ভিতরে ঢুকে গেলাম। এটা টোটালটাই মানে টোটালের ভিতরটা 100টা মন্দির আছে এখানে। আর প্রতিটা মন্দিরের ভিতরে তোমার এই শিবলিঙ্গগুলো আছে, শিবলিঙ্গ আছে। এবং এইখানটায় ভিডিও করতে দিচ্ছিল না, তবে তোমাদের দেখানোর জন্য আমি একটু অল্প করে করলাম এইখানটায়, এই ভিতরটায়। তো জায়গাটা খুবই সুন্দর, দেখলে মনে হয় যে যাক একটা ভালো জায়গায় এসেছি। তো ওই কারণে তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। আর আকাশের কালারটাও খুব সুন্দর দেখার মতো, কিছুটা আমি আকাশের প্রাকৃতিক দৃশ্য আমি করেছি। তো তোমাদের দেখানোর জন্য তোমরা কিন্তু অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে। হর হর মহাদেব। 100 মন্দিরে এখানে শিবরাত্রির দিন প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। সবাই এখান দিয়ে এসে ছবিও তুলছিল, তখন এরা সব বসেছিল। তো আমি এক পাশে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করলাম, ভিডিও করে। তো তবে দেখো বন্ধুরা, জায়গাটা কিন্তু দেখার মতো, সত্যি অসাধারণ, ভালো। তো সেখানে আমি একটু নিজেই একটু সেলফি করে নিলাম। অল্প করে। তোমরা দেখতে থাকো আর অবশ্যই বিশ্বজিতের পাশে থাকো। তবে জুতোটা রেখে ভিতরে ঢুকতে হয়। দেখো এই দৃশ্যটা, এটা কিন্তু আমি একটু বিকেলের দিকে গিয়েছিলাম, সূর্যটা ডুববে ভাব তখন গিয়েছিলাম। তো বিকেলের দিকটা দেখবে তুমি, যদি কোনো ভিডিও কিংবা কোনো ফটো তোলো, দেখবে ছবিটা সুন্দর ক্লিয়ার আসে। ওই কারণে ছবিটা, আকাশের ছবিটাও খুব সুন্দর আমি ভিডিও করে নিলাম, একমাত্র তোমাদের জন্য, তোমাদের দেখাবো বলে। তো অবশ্যই দেখবে। আর আসার সময় দেখলাম পাশে গাঁদা ফুল ফুটেছিল, খুব বড় বড় সাইজ, খুব সুন্দর হয়েছিল। ওখান থেকে কিছুটা আমি ভিডিও করলাম বন্ধুদের দেখাবো বলে। তো তোমরা দেখতে থাকো আর বিশ্বজিতের পাশে অবশ্যই থাকো। ভিডিওটা কেমন লাগছে সবাইকে জানাবে। সবাই টাটা, খুব ভালো থাকবে।